তো বন্ধুরা একদম সেজে গুজে আজকে সরস্বতী পুজো উপলক্ষে বেরিয়ে পড়েছি, আর আমার ছেলে তো এগিয়েই যাচ্ছে। তো এখানে ডালা সাজিয়ে রেখেছি আমাদের মন্দিরে। তো ওইখান থেকে ডালাটা নিয়ে যাব পুজো মণ্ডপে, মানে আমাদের বাড়ির সামনেই যেহেতু সরস্বতী ঠাকুর ওঠে। তো ডালাটা একদম নিয়েছি। এরপর যাচ্ছি একদম মা সরস্বতীর কাছে ডালা দেব এবং পুষ্পাঞ্জলিও দেব। তো অনেকটাই বেলা হয়ে গেছে পুষ্পাঞ্জলি দিতে, তখন ঠাকুরমশাই মানে এসে উপস্থিত হয়নি, তারপরে এলো। তো আমার ছেলে পুষ্পাঞ্জলিও দেবে আর আমিও দেব। তো পুষ্পাঞ্জলি দেওয়ার সাথে সাথে তোমাদেরও একটু ঘুরিয়ে নিলাম। আর বান্ধবীর বোন এসেছে। তো আমার বাড়িতে প্রথম এসেছিলো, ওদের মানে প্রোগ্রাম আছে, ওরা কোথাও একটু বাইরে ঘুরতে যাবে। আর আমার বাড়িতে মানে হচ্ছে এটা বান্ধবীর বোন, আর ওই তো বান্ধবী দেখতেই পাচ্ছ, ওরা পুষ্পাঞ্জলি দেবে বলে এসেছে। আর আমি কোথাও যাচ্ছি না, কারণ আমার বাড়িতে তো আজকে গোটা রান্নার ব্যবস্থা আছে বিকালে। তো দাদা এসে মানে 12টা বেজে গেছে, দাদা এসে তাড়াতাড়ি করে আনাজপত্র কেটে দিচ্ছে, মটরশুঁটিও ছাড়িয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। ওই জন্যে তাড়াতাড়ি করে গ্যাসেই এসে খিচুড়ি হবে, খিচুড়ি বেগুন ভাজা তাড়াতাড়ি করে এসে গ্যাসেই বসিয়ে দিয়েছি, কারণ 12:30 বেজে গেছে। আর তোমার দাদা একটু মানে খাবারের দিকে মানে রাজ্য মাথায় তুলে নেবে একটু যদি দেরি হয়, তাই বেশি কিছু করছি না। আর ওই খিচুড়ি আর বেগুন ভাজা করে তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম। খিচুড়ি আর বড় ছেলে তো গেছে একটু ঘুরতে গেছে, আমরা তিনজনেই বসে খেতে শুরু করে দিয়েছি। গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে বলে। ছেলে বলছে আমাকে একটু ঠান্ডা করে দাও। তো রান্নাঘর তো এক হাঁটু হয়ে আছে দেখতে পাচ্ছ, কারণ গুছার বড় সময় পাইনি একদমই।